যুক্তরাষ্ট্র যখনই পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রগুলোতে অন্যায়ভাবে আঘাত করেছে, সিরিয়াতে, লিবিয়াতে, ইরাকে, আফগানে, তার প্রত্যেকটি সন্ত্রাসী যুদ্ধকে লাইসেন্স দিয়েছে তথাকথিত জাতিসংঘ। এটা কি জাতিসংঘ না খ্রিস্টান ক্লাব? ওর কাছে সব আছে, মানি, মিডিয়া, ম্যান্ডেট, মাসাল। তারপর মোল্লাদের কাছে যায় মার খাইল কেন? মোল্লাদের শক্তি হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার। ওদের সিনার শক্তির সামনে কোনো পরাশক্তি টিকতে পারে না। ওই শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে, ইমানের সাথে যখন তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। পশ্চিমাদের পা চাটা দালালগুলোকে বলতে চাই, বাংলাদেশে আব্বাসী গ্রেফতার নয়, আল্লাহর কোরআনের জন্য ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছে। প্রশ্ন হলো আমাকে কেন গ্রেফতার করবে? আমার জন্মই তো স্বাধীনতার বহু বছর পরে, কিন্তু 1971 সালে তুমি শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদার বাহিনীকে মুরগি সাপ্লাই দিয়েছ। তুমিও যুদ্ধাপরাধী, তোমার বিচার মনে রেখো, অবিশ্বাসীরা, নাস্তিকরা, সংশয়বাদীরা কতজনকে গ্রেফতার করবার ফাঁসি দিয়া ময়দান খালি করতে চাও? এই ময়দান উর্বর ময়দান। 360 আউলিয়া মেহনত করেছেন এই বাংলাদেশে। এই দেশে শুয়ে আছেন শাহজালাল, শাহ ফারহান, শাহ মখদুম, শাহ কারামত আলী জনপুরি। ইসলামী মুসলিম সাধক, আউলিয়া কেরাম, দ্বীনের কর্মী, দ্বীনের ঝান্ডাবাহীদের রক্ত আর ঘামের বিনিময়ে যে বাংলায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, একের পর এক মানুষ শাহাদাতকে বরণ করে নিবে। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে একটি চক্রান্তকেও বরদাস্ত করে নিবে না বাংলাদেশ, ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বাড়তি কষ্ট দিয়েছি। আপনারা কালকে রাতে এসেছিলেন, ঠিক না? দিনে মনে হয় অভ্যাস নেই আপনাদের মাহফিল করে। এটা প্রথম মাহফিল দিনে মনে হয়। অবশ্য আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিনেই মাহফিল করি, রাতেও করি, দিনেও করি। এবছর চট্টগ্রামে কয়েকটা মাহফিল দিনে করেছি, লোহাগাড়াতে, কক্সবাজারে, আপনাদের মহেশখালীতে 3 বছর আগে তারিখ নিয়েছি, কিন্তু বিভিন্ন কারণে আসা হয় নাই। আমি তখন ইমাম সাহেবকে বলেছি আমি আসবো, দিনেই আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছে। যেহেতু আমি এসেছি আকাশপথে, আরো আগেই আসতাম। চট্টগ্রাম এয়ারপোর্ট পার হবার সময় হেলিকপ্টারকে আকাশে পার হতে দেয় নাই। একটা ফাইটার বিমান নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি ল্যান্ডিং এর কারণে আমার হেলিকপ্টারটা ওখানেই 10 মিনিট ঘুরছে এয়ারপোর্টের পাশে। অনেকক্ষণ পর অনুমতি পেয়ে আমি এসেছি। কয়েক হাজার জনতা আমাকে মিছিল করে নিয়ে এসেছে, এত সময় নষ্ট হয়ে গেছে। আমার হাতে মাত্র 1 ঘন্টার কম সময়। ইমাম সাহেব আমাকে বললে একটু খাওয়া দাওয়া করতে। আমি বলছি খেতে গেলে জনগণ পুরা ঠকবে, আমার খাওয়া বাদ, বরং সে সময়টা আমি একটু কথা বলে জনগণকে শোনাই। কি বলেন আপনারা? সম্মানিত সুধী, আমি কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একদম মধ্য দুপুরে আমরা বসেছি, সকালেও না বিকেলেও না, প্রচণ্ড গরম। এখানে রয়েছে অসংখ্য মৎস্য চাষি, লবণ চাষি, পান চাষি, কৃষক, শ্রমিক, মজদুর। আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণে সমস্ত ব্যবসা বাণিজ্যকে জলাঞ্জলি দিয়ে কোরআন প্রেমিক মানুষগুলো চলে এসেছে শুধুমাত্র আল্লাহ তার রসুলের রাজামন্দি অর্জন করার জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান সাওয়াবা, কুলু কাওলান লাইসা ফিহি ইহওয়াজাজ। আর সোজা কথা বলো, হক কথা বলো, যে কথায় স্বার্থ রক্ষা নাই, যে কথায় পাশ কাটার সুযোগ নাই, যা হক যা সত্য তা অকপটে বলো। কয়টা হুকুম এখানে? আল্লাহ হুকুম করলেন কয়টা? প্রথম হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে হবে। মুমিন মুসলমানের জন্য আল্লাহর ভয়টা হচ্ছে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? মাইক তো আমাকে সাপোর্ট দিচ্ছে না, আপনাদের সাপোর্ট লাগবে, নতুবা আমি কথা বলতে পারবো না। দুনিয়া ও আখিরাতে মুমিনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় সংগ্রহ করো, জেনে রেখো সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, খোদা ভীতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাতাযাওয়াদু, তাযাওয়াদু মানে ইত্তেখাজু জাত। ইত্তেখাজু জাত, জাত কাকে বলে? জাত আর তাআম। তাআম হচ্ছে খাদ্য, যেটা আমরা খাই, এটা কি তাআম। জাত যেটা, ওইটাও খাদ্য, ওইটাও কি? কথা বলবেন না? পার্থক্য কি? ইন্না বাইনা তাআমি ওয়াজ জাদি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। এখানে আম ও খাসের সম্পর্ক আছে। মানুষ যখন কিছু খায় ওটা তাআম, আর যে খাবারটা সফরের জন্য নিয়ে যায় ওইটার নাম জাদ। ওটার নাম কি? জাদ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে জাদের ব্যাখ্যায় লিখেন, আত-তাআমুল্লাযী উস্তুসহিবা ইনদাস সাফার। মানুষ যখন ঘর থেকে সফরে বের হয়, সঙ্গে যে খাদ্য সামগ্রী রাখে ওইটার নাম হচ্ছে জাদ। ওটার নাম কি? আল্লাহ পাক বলেছেন ফাতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। মূলত আল্লাহ হুকুমটা করেছেন খাসভাবে হাজী সাহেবদেরকে, তাদেরকে। মানুষ যখন হজ করতে যায় সঙ্গে কিছু সম্বল নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কি নিয়ে যায়? পাসপোর্ট, ভিসা, রিয়াল, টুপি, পোশাক, এহরাম, চাদর, কম্বল, এগুলো সাথে থাকে না? তা আল্লাহ হাজীদেরকে বলেছেন হজের সফরে যাবা, পাথেয় সংগ্রহ করো। তবে জেনে রেখো হাজিরা, ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, সর্বশ্রেষ্ঠ সম্বল হচ্ছে তোমাদের তাকওয়া। হুকুমটা হাজীদের জন্য খাস,
বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু সফরে আছি। আরে ভাই, আমি তো কবরস্থানে না, মাহফিলে। তো আওয়াজ নেই কেন তোমাদের? আমরা কিসে আছি? সফরে, ট্রাভেলিং, আমরা ভ্রমণে আছি। আমরা এসেছি, আমাদের অবস্থান ছিল আলমে আরওয়াহে, আত্মার জগতে। সেখান থেকে আমাদের অস্তিত্ব মুনতাকিল হয়েছে, স্থানান্তরিত হয়ে এসেছে পৃথিবীতে। এই জায়গার নাম আলমে আসবাব। এখান থেকে মৃত্যুর পরে আমাদের চলে যেতে হবে আরেকটা স্টেশনে, তার নাম আলমে বারজাখ। ওখান থেকে আমাদের চূড়ান্ত স্টেশন হবে আখিরাতের ময়দান। সেখান থেকে মানুষ দুইটা ডেস্টিনেশনে যাবে। যদি ইমানদার নেককার হয় জান্নাত, আর যদি বেঈমান বদকার হয়ে জাহান্নাম। হ্যাঁ, ওইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য, হয় জান্নাত নয় জাহান্নাম। তো যতক্ষণ মানুষ তার বাড়িতে না পৌঁছে ততক্ষণ তো সফর। তা আমরা তো আমাদের বাড়িতে পৌঁছি নাই। আমাদের বাড়ি কই? জান্নাত। কোথায়? জান্নাত। বাবার বাড়ি, আসল বাড়ি। বাবার বাড়ি, আমাদের বাবার বাড়ির নাম কি? আদম আর হাওয়া, বাবা মা, তাদের বাড়ি কই ছিল? জান্নাত। এটি তো আপনাদের বিশ্বাস না? আপনারা আবার কথিত বিবর্তনবাদীদের বানর তত্ত্বে বিশ্বাস করেন। আল্লাহ সফলতা দান করুক উলামায়ে কেরামকে। বিবর্তনবাদের বিরুদ্ধে তাদের বক্তব্য ছিল যথেষ্ট জোরালো, আলহামদুলিল্লাহ। আমি আগেও বলেছি, আজও বলি, এই দেশের যারা ইসলামিস্ট, ইসলামপন্থী, তারা বিজ্ঞান শিক্ষার বিরোধী নয়। কিন্তু বিজ্ঞানের নামে মানুষকে পাঠ্য বইতে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ শিখানো হবে, তা বাংলার 14 কোটি মুসলমান বরদাস্ত করে নিবে না। মাইকে ডিস্টার্ব, ফ্যান বন্ধ করে দিন। বিজ্ঞান পড়ান, বিজ্ঞানের নামে অনুমান পড়ান কেন? বিজ্ঞান মানি আমরা, সকল বিজ্ঞান অস্তিত্ব পেয়েছে আল্লাহর কোরআন থেকে। বিজ্ঞান পড়াও। ফ্যাক্ট আর থিসিস তো এক জিনিস না। ফ্যাক্ট হচ্ছে যেটা সায়েন্টিফিক ফ্যাক্ট, বৈজ্ঞানিক প্রমাণিত বিষয়। বানর থেকে মানুষ, দ্য থিওরি অফ এভলিউশন, কিংবা ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন, যেটাই বলুক কথা এক। এগুলো কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়। এই পৃথিবীতে ধর্মের বিরুদ্ধে যাদের লড়াই, সেই কমিউনিস্ট, সমাজবাদী, নাস্তিকরা এই মতবাদকে সারা বিশ্বে ছড়িয়ে মানুষকে এথিস্ট বানাতে চায়, নাস্তিক বানাতে চায়। তারপরে বিজ্ঞান বই লিখতে দিছে যারে, সে বিজ্ঞান কিছুই বুঝে না। জাফর ইকবালের মতো গবাদি পশু যদি বিজ্ঞানী হয়, তাহলে জোকার হবে কি? টাকা পয়সা দিল সরকার তারে বই লিখতে, তার কোনো গবেষণা নাই, কোনো পড়াশোনা নাই। সে কি করলো? গুগল থেকে চুরি করে পেস্টিং করে বই ছাপায় দিছে। গুগল চোর কখনো বিজ্ঞানী হতে পারে না। তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে তথাকথিত বিজ্ঞান শিখায় আমাদের বাড়ি হচ্ছে জঙ্গল, বানর থেকে মানুষ। তো বানরের বাড়ি কই? আর কোরআন শরীফ বলে দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস হচ্ছে জান্নাত। তো মানুষ ও মানবতাকে সমুন্নত করেছে কোরআন,
আর মানুষ ও মানবতাকে বুলণ্ঠিত করেছে বিজ্ঞান। বানর থেকে মানুষ এলে মানুষের উৎস কি? জঙ্গল। আর কোরআন বলতেছে মানুষের উৎস কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, ও হে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না। তো বাড়ি ছিল কই? আমাদের বাবা মার বাড়ি, আর আমরা আছি কই? তাহলে বাড়িতে এখনো পড়ছি, তা আছি সফরে, আছি কিসে? সুবহানাল্লাহি বিহামদিহি। এই সফর চলতে চলতে আমাদের পরবর্তী স্টেশন কবর, তার পরবর্তী স্টেশন হাসর। ওখান থেকে দৌড়ে জান্নাতে ঢুকবেন, বিষয়টা এইরকম না। জান্নাতে ঢুকার ভিসা নিতে হবে। আল্লাহ পাক বলেন, فأما من طغى فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর ঈমান আনার পরে যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইল তার থেকে সে তার নফসকে নিবৃত রাখলো, আখিরাতে তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি দুনিয়াতে কোরআন সুন্নাহর বিধানকে লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করবে, আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, হাসর ময়দান থেকে তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। তাহলে আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই, ওটা জান্নাত। ওখানে ফিরে যেতে ঈমানের পরে এত লম্বা সফরে যে সম্বলটা লাগবে তার নাম তাকওয়া। তার নাম কি? আমি কি বলতে চাচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি, হয়তোবা এতক্ষণে আপনারা তা অনুধাবন করতে পেরেছেন বলে বিশ্বাস রাখি। আলহামদুলিল্লাহ। এই তাকওয়াটা আপনাকে পৃথিবীতে দিবে শক্তি, দিবে সম্মান, পরকালে দিবে জান্নাত। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ শক্তি চায়, সম্মান চায়। কি চায়? শক্তি চায়, সম্মান চায়। এই শক্তি ও সম্মান মানুষ তিনটা পথে খুঁজে। কয়টা পথে? একটা হচ্ছে ব্যবসা। ব্যবসা করে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, হারাম হালাল কোনো বাছ বিচার করে না, মনে করে তার টাকা বেশি, তার সম্মান বেশি। অনেকে উচ্চপদস্থ চাকরি নিয়ে সম্মান আর শক্তি খোঁজে। আমি ভালো পড়াশোনা করব, বিসিএস ক্যাডার হব, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা হব, আমার গাড়িতে ফ্ল্যাগ থাকবে, সব জায়গায় ভিআইপি প্রোটোকল পাব, টাকাও পেলাম, সম্মানও পেলাম। শক্তি সম্মান খুঁজে চাকরিতে। আর খুব সহজে শর্টকাট পথে শক্তি ও সম্মান যারা খুঁজে তারা করে রাজনীতি। কি করে? রাজনীতি। রাজনীতি করলে সময় লাগে না। নেতা, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা, তারপরে নেতা। কিছু অবৈধ টাকা, পিস্তল বাহিনী, দুর্মুজ বাহিনী আছে, সে নেতা। সে কি? তকদির কিসমতে যদি জুটে উপজেলা চেয়ারম্যান,
জেলা চেয়ারম্যান, এমপি, সুযোগ পেলে মন্ত্রী। সে সম্মান শক্তি খুঁজে রাজনীতিতে। এই একটা সম্মান, একটা শক্তি স্থায়ী নয়, খুব ক্ষণস্থায়ী। আমার ক্ষুদ্র জীবনে দেখেছি বহু নেতা ফুলের মালা নিয়ে স্টেজে উঠেছে আর ডান্ডা বিড়ি লাগায় কারাগারে গেছে। তো সম্মান আর শক্তি রাজনীতিতে না, চাকরিতে না, ব্যবসায় না, তাকওয়ার পথে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। পুরুষটার নাম কি? জোরে বলেন। নারীটার নাম হাওয়া না, হাওয়া। বিত্তাশদীদ লাইসা বিত্তাখফিফ। ইমাম বাগাবী তার তাফসিরে লেখেন, সুম্মিয়াল হাওয়া ও হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়্যি। জীবিত আদমকে অপারেশন করে তার অংশ থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে। জীবিতকে আরবিতে বলা হয় হাইয়ুন, হাইয়ুন থেকে হাওয়া। তার নামটা কি? হাওয়া না হাওয়া? আমাদের মায়ের নামটা তো ঠিক মতো জানা উচিত। কি বলেন আপনি? জানবেন কেন? এগুলো তো পড়ায় না। পড়ায় আপনাকে আপনারা হনুমান, বানর, ওরাং ওটাং আর শিবপাঞ্জির বংশধর। তো শিখবেন কোথায়? শিখার জায়গা তো নাই। যাও কিছুটা মানুষ ইমান, আকিদা, চরিত্র শিখতেছে মাদ্রাসায়। এখন একদল বাংলাদেশে মানুষরূপী জাহান্নামের কীট কিছু নাস্তিক মাদ্রাসা শিক্ষার বিরোধিতায় নেমেছে। গত 4 দিন আগে এটিএন বাংলাতে একটা নিউজ দেখেছেন। ছাত্র মৈত্রীর প্রোগ্রামে যে শাহরিয়ার কবির, এটা আমার কাছে ডিবেটে শোচনীয়ভাবে হারছে, আপনারা জানেন। তবে তাকে কেউ শাহরিয়ার কবির নামে চিনে না, কি যেন আরেকটা নাম আছে, ওইটা আর আমি বলতে চাই না। সে প্রকাশ্যে বলল মাদ্রাসা শিক্ষার কি দরকার, সেখানে মানুষকে ধর্মান্ধ বানানো হয়। তারপর সরকারকে হুঁশিয়ারি দিল, এনায়েতুল্লাহ আব্বাসীকে কেন গ্রেফতার করা হয় না। আপনারা এটিএন বাংলায় নিউজটা দেখবেন। 4 দিন আগে ছাত্র মৈত্রীর প্রোগ্রামে এসে বলেছে, আমি তাকে সহ পশ্চিমাদের পা চাটা দালালগুলোকে বলতে চাই, বাংলাদেশে আব্বাসী গ্রেফতার নয়, আল্লাহর কোরআনের জন্য ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছে। প্রশ্ন হলো আমাকে কেন গ্রেফতার করবে? আমার জন্মই তো স্বাধীনতার বহু বছর পরে, কিন্তু 1971 সালে তুমি শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদার বাহিনীকে মুরগি সাপ্লাই দিয়েছ। তুমিও যুদ্ধাপরাধী, তোমার বিচার মনে রেখো, অবিশ্বাসীরা, নাস্তিকরা, সংশয়বাদীরা কতজনকে গ্রেফতার করবার, ফাঁসি দিয়া ময়দান খালি করতে চাও। এই ময়দান উর্বর ময়দান। 360 আউলিয়া মেহনত করেছেন এই বাংলাদেশে। এই দেশে শুয়ে আছেন শাহজালাল, শাহ ফারহান, শাহ মখদুম, শাহ কারামত আলী জনপুরি। ইসলামী মুসলিম সাধক, আউলিয়া কেরাম, দ্বীনের কর্মী, দ্বীনের ঝান্ডাবাহীদের
রক্ত আর ঘামের বিনিময়ে যে বাংলায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, একের পর এক মানুষ শাহাদাতকে বরণ করে নিবে, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে একটি চক্রান্তকেও বরদাস্ত করে নিবে না বাংলাদেশ, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ডিবেটে হারছে তো মনের ক্ষোভে ও এতদিন অপেক্ষায় ছিল আমাকে গ্রেফতার করা হয় না কেন। এতদিন বুক ফাটছে, এখন ওর মুখ ফাটছে, বলতেছে গ্রেফতার করো। ওর ভিতর আর সহ্য হচ্ছে না, কারণ ওর কাজই ছিল আগে টকশোতে যে আলেমদেরকে অপমানিত করত। কিন্তু ও আগে সিপাহী দেখছে, দারোগা দেখে নাই, ঠিক কিনা? ভাবছে সব আলেমরাই সহজ সরল, কিছু আলেমের ঘাড়ের রগ যে টেরাও আছে, এটা সে টের পায় না, ঠিক কিনা? কথা বলেন। তাহলে বলছিলাম সম্মান আর শক্তি দিবে তাকওয়া, এটি আমাদের শ্রেষ্ঠ সম্বল। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে, অতঃপর বিভিন্ন সম্প্রদায়ে গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সে সবচেয়ে সম্মানিত, যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে। তাকওয়া যার বেশি, তার সম্মান বেশি। কার কাছে? ওই সম্মানটা স্থায়ী, ওই সম্মানটা। আরেকটা হচ্ছে শক্তি। আরেকটা কি? মানুষ চারটা জিনিসের শক্তি খোঁজে, এটাকে আমি বলি 4M। কি? 4M সূত্র। 4M কি? একটা হচ্ছে মাসাল, পেশি শক্তি। আরেকটা হচ্ছে মিডিয়া, আরেকটা হচ্ছে মানি, আরেকটা হচ্ছে ম্যান্ডেট। এ হলো 4M। এটা কি? আমি লক্ষ্য করে দেখেছি এই 4M বা চারটা শক্তি, পেশি শক্তি, অর্থের শক্তি, ম্যান্ডেটের শক্তি, পয়সার শক্তি, এই সব শক্তি কর্পূরের মতো বাতাসে মিশে যায় ইমানের শক্তির সামনে। এর উপর কোনো শক্তি। সুবহানাল্লাহ। দেখলেন না, প্রবল ক্ষমতা নিয়ে আমেরিকা আফগানিস্তানে এসে 19 বছরে মোল্লাদের কাছে জন্মের মাইর খাইল। মোল্লাদের কাছে কি ছিল? পাগড়ি, জানামাজ আর পুরানকালের কিছু AK-47। কথা বলেন। আর তার কাছে কি ছিল? 4M। ওর মাসাল, ওর পাওয়ার কতটুকু? পৃথিবীর সুপার পাওয়ার। তার ক্ষমতা আপনি চিন্তা করতে পারবেন না। তার কাছে অ্যাটম বোমাই আছে 5,500। কত? পৃথিবীর সবচেয়ে বেশি ফাইটার তার কাছে, পৃথিবীর সবচেয়ে বেশি রণতরী তার কাছে। ওর অর্থের পরিমাণ জানেন? আমেরিকা ওর রিজার্ভ হচ্ছে $21 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এরকম তার $21 ট্রিলিয়ন হচ্ছে রিজার্ভ। ওর মাসেল আছে, ওর মানি আছে, তারপরে ওর মিডিয়া আছে। আল জাজিরা ছাড়া যত মিডিয়া সব ওর হাতে। তারপর ম্যান্ডেট আছে। ম্যান্ডেট হচ্ছে জাতিসংঘ, ওইটা ওর বাড়িতে, ওটা ওর বাড়িতে। জাতিসংঘ, ওইটাকে আমি জাতিসংঘ বলি না, আমি বলি এটা ইউনাইটেড নেশন না, এটা হচ্ছে খ্রিস্টিয়ান ক্লাব। এটা খ্রিস্টানদের একটা ক্লাব, খ্রিস্টানদের যুক্তরাষ্ট্র যখনই পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রগুলোতে
অন্যায়ভাবে আঘাত করেছে, সিরিয়াতে, লিবিয়াতে, ইরাকে, আফগানে, তার প্রত্যেকটি সন্ত্রাসী যুদ্ধকে লাইসেন্স দিয়েছে তথাকথিত জাতিসংঘ। এটা কি জাতিসংঘ না খ্রিস্টান ক্লাব? ওর কাছে সব আছে, মানি, মিডিয়া, ম্যান্ডেট, মাসাল। তারপর মোল্লাদের কাছে যায় মার খাইল কেন? মোল্লাদের শক্তি হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার। ওদের সিনার শক্তির সামনে কোনো পরাশক্তি টিকতে পারে না। ওই শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে, ইমানের সাথে যখন তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শক্তি পাবো কিসে? তাকওয়ায়। কিসে? কিসে? সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি রেসপেক্টেড হতে চায়, সম্মানিত হতে চায়, সে যেন আল্লাহকে ভয় করে। আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শক্তিশালী হতে চায়, সে যেন মহান আল্লাহর উপর ভরসা রাখে। আপনি যদি তাকওয়ার সম্বলটা অর্জন করতে পারেন, আপনি পৃথিবীতে পাবেন সম্মান, পৃথিবীতে পাবেন শক্তি, পরকালে কি পাবেন? লজ্জা লাগে বলতে, কি পাবেন? মনে রাখবেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যদি ঈমানদার হয়, নেককার হোক বদকার হোক, সে জান্নাত পাবে। কথাটা বুঝলেন না? রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত যদি ঈমানদার হয়, নেককার হোক বদকার হোক, সে জান্নাত পাবে। যার তাকওয়া আছে সে বিনা আযাবে জান্নাত পাবে। আর যার তাকওয়া নাই, ঈমান আছে, সে আযাবের পর অবশ্যই 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 জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন শরীফে তার হাবিবকে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে যত নেয়ামত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পূর্বের আদম থেকে ঈসা লাখের উপর নবী সবাইকেও তা দেন নাই। তবে অচিরে আখিরাতে আল্লাহ পাক আপনাকে আরো এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবী শেষ খণ্ডে লেখেন, সূরা দোহার তাফসীরে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউসে একটি নয়, দুইটি নয়, 1000 প্রাসাদ দিবেন। তারপর আল্লাহ আপন হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতুল ফেরদাউসে আপনাকে 1000 প্রাসাদ দিয়েছি, আপনি কি রাজি হয়েছেন নাকি? আল্লাহর হাবিব জবাবে বলবেন, রব্বুল আলামিন আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন আমার অনেক ঈমানদার উম্মত শুধু গুনার কারণে জাহান্নামে জ্বলছে। তাদের ঈমান আছে, নেক আমল নাই। যতক্ষণ পর্যন্ত তারা প্রত্যেকে জান্নাতে না যাবে, আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শুনে রাখো, আখিরাতে আমি রাসূল যতক্ষণ রাজি না হব, আমার কথা আল্লাহ শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক, যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। আল্লাহ পাক যখন আপন হাবিবের সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবেন, রাসূলুল্লাহ তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রাদিতু, হে আমার মালিক, আমি রাজি হয়ে গেলাম।
আমার কালেমা বিশ্বাস করেছে এমন একজন মুসলিম মুমিন তোমার জাহান্নামে নাই। সেজন্য বলি মুসলমান যারা কালেমায় বিশ্বাস করেছে, কালেমা স্বীকার করেছে, ইমানদার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গিয়েছে, তারা প্রত্যেকেই জান্নাতে যাবে যদি তাদের আমল নামায় শিরক আর কুফর না থাকে। কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ইমানের সঙ্গে তাকওয়াকে অর্জন করবে, আল্লাহ তাআলা কম হিসাবে বিনা আযাবে তাদেরকে প্রথম চান্সে জান্নাত দিয়ে দিবে। তাহলে তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে পৃথিবীতে দিবে সম্মান, পৃথিবীতে দিবে শক্তি। আমরা যদি ইমানের সাথে তাকওয়া অর্জন করতে পারি তো কিসের সুপার পাওয়ার, কিসের পরাশক্তি? সমস্ত পরাশক্তি মুসলমানের কাছে ধরা শক্তিতে পরিণত হয়ে যাবে। আমরা পৃথিবীতে পাবো সম্মান, পাবো শক্তি, পরকালে পাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করে যে তাকওয়া অর্জন করতে হয় তার জন্য একটা মৌসুম আছে। কি আছে? একটা মাস আল্লাহ নির্ধারণ করছেন, ওই মাসটা আমাদের সামনে। মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ। কালকে লাইলাতুল বারাত, মানে 15 দিনের মতো আছে, আমরা রমজানে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা মাস রমজান হচ্ছে আমাদের ট্রেনিং পিরিয়ড। কিভাবে তাকওয়া অর্জন করে শয়তানকে ডিফেন্স দিতে হয়, এক মাস আমরা ট্রেনিং নিব, বাকি 11 মাস শয়তানকে আমরা ডিফেন্স দিব। সুবহানাল্লাহ বলবেন? সেজন্য কি আপনারা প্রস্তুতি নিয়েছেন? না। রমজানের প্রস্তুতি বাঙালি কি বুঝে? আলু, পেঁয়াজ, টমেটো, বুট এগুলো বেশি করে কিনে মজুত করে রাখা। এর জন্য প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম কমে আর বাংলাদেশে দাম বাড়ে। কত একটা দুঃখজনক বিষয়। আমরা কতটা অনিরাপদ বাংলাদেশে, কতটা অনিরাপদ না আমরা অনিরাপদ দেশে। আমরা কি? আমি বলে থাকি, আপনি মহেশখালী থেকে ঢাকা যাবেন, সড়ক অনিরাপদ হতে পারে, হাত পা ভেঙে বাড়ি আসবেন না, পঙ্গু হাসপাতালে যে ভর্তি হতে লাগে। সড়ক নিরাপদ। আপনার মেয়েটি কলেজে যাবে, সে নিরাপদ নয়। কোন দুর্বৃত্ত তার সতীত্বকে কেড়ে নিতে পারে, ঠিক কিনা? যাবেন বাজারে, মাছ, গোশত, ফল ফলাদি সব অনিরাপদ, সব ফরমালিন আর কার্বাইড। অসুস্থ হয়েছেন, লিভারে ইনফেকশন হয়ে গেছে, গেছেন ডাক্তারের কাছে, ওখানে যে এমআরআই মেশিন ওইটা নষ্ট। ডাক্তার তিনি একজন পেশাদার ডাক্তার, অনিরাপদ। দেখেন না আমাদের দেশে মেশিনে একটা ছবি আসে, রুগীর রোগ আর একটা। আমি শুনেছি, জানি না এটা কৌতুক কিনা, বাংলাদেশে এক হসপিটাল থেকে রুগীকে বলা হলো এমআরআই করে তোমার ফুসফুসের ভিতরে তেলাপোকা, ফুসফুসের ভিতরে তেলাপোকা। এমআরআইতে দেখাই দিচ্ছে, ওই যে দেখো তেলাপোকা। লোকটা চিন্তা করতেছে ফুসফুসে তেলাপোকা গেল কেমন করে, নাক আর মুখ ছাড়া। কথা বলেন, এটা যাওয়ার পথ লাগবে না? টাকা ছিল, সে গেছে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে। ওখানকার ডাক্তাররা হাসে, বলে আমরা জানতাম না তোমাদের দেশের ডাক্তাররা মাঝে মধ্যে গাঁজা টাজা খায়। তোমার ফুসফুসে তেলাপোকা না, যে মেশিনে ফুসফুস টেস্ট করছে ওই মেশিনে তেলাপোকা ছিল। তাহলে মেশিন অনিরাপদ, কথা বলে না। ডাক্তার অনিরাপদ, দিছে আপনাকে ট্যাবলেট, ওইটা ভেজাল, সব আটা আর ময়দা। ওষুধ খাবেন, কাজ হবে না। দুঃখে আত্মহত্যা করবেন, কিনছেন বিষ, 1 পোটলা খাইলেন, কাজ হয় না। 2 পোটলা, কাজ হয় না। 3 পোটলা, কাজ হয় না, কারণ বিষের মধ্যে ভেজাল ঢুকছে। আত্মহত্যা করার উপায় নাই। যেই বিষে ইঁদুর মরে না, ওই বিষে কি মানুষ মরবে নাকি? এই যে সব দিকে অশান্তি, অনিরাপত্তা, তার মূল আমি খুঁজে পেয়েছি কারাপশন। কারাপশন, অনলি কারাপশন,
দুর্নীতি। এই দুর্নীতি করে কারা? অশিক্ষিতরা না শিক্ষিতরা? শুধু শিক্ষিতরা না কর্মকর্তারা? কেন করে? তার কারণ ওনাদেরকে পড়াশোনা আছে, সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, পদ পদবি আছে, তাকওয়া নাই। ওনাদের নিজেদের চরিত্র ঠিক হয় নাই, এই জন্য যেখানেই বসে ওখানেই ওনারা ফাইল ঠেকায়া কলম দিয়ে দুর্নীতি করে। আমার দৃষ্টিতে তারা শিক্ষিত কলম সন্ত্রাসী। অস্ত্র সন্ত্রাসীর চেয়ে জঘন্য হচ্ছে কলম সন্ত্রাসী। আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করছে তাই দুর্নীতিবাজ, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, জাতির শত্রু। ঠিক কিনা বলেন? অতএব সুস্পষ্টভাবে আমি বলছি, দুর্নীতি মুক্ত ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যদি বানাতে চান, তাকওয়ার কোনো বিকল্প, জোরে বলেন, তাকওয়ার কোনো বিকল্প। অতএব আমরা আল্লাহকে ভয় করব? কথা বলে না, কথা বলেন। এবার সময় তো খুবই কম, আমার 50 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট কষ্ট দিচ্ছি। আমি আসবো ইনশাল্লাহ রাতের বেলা, এসে আপনাদের এলাকায় বেড়াবো, প্রচুর সময় দেব ইনশাল্লাহ, চিন্তা করবেন না। আরেকটা কথা মনে রাখবেন, ঘন্টার পর ঘন্টা ওয়াজ না শুনে 1 ঘন্টার ওয়াজ যথেষ্ট যদি ওয়াজ হয়, আর 2-4 ঘন্টা শুনলেন ওয়াজ নাই আওয়াজ আছে, কাজ হবে? আমরা কি আওয়াজ শুনবো না ওয়াজ শুনবো? ওয়াজ হয়ে গেছে 50 মিনিট, আর কিছু কথা বাকি। আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, হক কথা বলো। সুবহানাল্লাহ। কি কথা? সত্য কথা। আমার দেশের নাস্তিকরা কথায় কথায় বলে বাক স্বাধীনতা, কি বলে? আর মুক্ত চিন্তা, এটার নাম দিয়েছে দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। কি নাম দিয়েছে? ফ্রিডম অফ এক্সপ্রেশন। ইসলাম বাক স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু বাক স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী নয়। ইসলাম মুক্ত চিন্তায় বিশ্বাসী, তবে মুক্ত চিন্তার নামে পাশবিকতায় বিশ্বাসী নয়। বাক স্বাধীনতা ভালো জিনিস, বাক স্বেচ্ছাচারিতা ভালো জিনিস নয়। বাক স্বাধীনতার জন্য ইসলাম 2টো শর্ত দিয়েছে। যা খুশি তা বলা যাবে না, কথাটা সত্যের মানদণ্ডে উত্তীর্ণ কিনা দেখতে হবে। 2, সব সত্য কথাও বলা যায় না, কথাটা মার্জিত কিনা সেটাও দেখতে হবে। সত্য হতে হবে, মার্জিত হতে হবে, যা খুশি তা বলার সুযোগ। এখন মনে করেন কক্সবাজার থেকে আপনার শ্বশুর আসছে আপনাকে দেখতে, মেয়েকে আপনার কাছে, শুটকি নিয়ে আসছে। শুটকি তো বেশি পছন্দ আপনাদের, হ্যাঁ? মোটামুটি আপনারা যদি শুটকি মোটামুটি পছন্দ করেন তো শুটকির ব্যবসাই তো বন্ধ। কিন্তু এই ছুরি মাছের শুটকি অনেক দাম রাখেন আপনারা, ঠিক কিনা? ঢাকার মানুষের কিনাও তো মুশকিল, অনেক টাকা, 6-7 হাজার টাকা হয় বড় একটা, নাকি? তো শুটকি নিয়ে আসছে আপনার শ্বশুর, আপনি শ্বশুরকে দেখেই বললেন, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছে? এই যে শ্বশুরকে দুলাভাই বললেন, এটা কি সেরেক হয়েছে? কুফরি হয়েছে? কবিরা গুনাহ হয়েছে? সগীরা গুনাহ? মাকরু? কি হয়েছে? আপনি শ্বশুরকে আর যাই বলেন দুলাভাই বলতে পারেন না, আর মন চাইলেও বললেন। এটা বাক স্বাধীনতা নয়, বাক স্বেচ্ছাচারিতা। এবার আসেন মুক্ত চিন্তা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বুঝলেন? আপনার প্রফেসর আপনাকে রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, দর্শন পড়ায়, ওখানেই শেখানো হয় ফ্রিডম অফ এক্সপ্রেশন, মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা।
এখন ঘটনাচক্রে আপনি আপনার প্রফেসরের স্ত্রীকে দেখছেন, সুন্দরী, কম বয়সী। এখন মুক্ত চিন্তা মানে যা মন চায় তাই বলবো। তা আপনি দরখাস্ত করছেন শিক্ষককে, শিক্ষক মহোদয়, আপনার পরমা সুন্দরী স্ত্রীকে আমার প্রচন্ড পছন্দ হয়েছে, তাকে আপনি ডিভোর্স দিয়ে আমার কাছে হস্তান্তর করে বাধিত করিবেন। আপনার শিক্ষক মুক্ত চিন্তা যে পড়ায়, দরখাস্ত রিসিভ করবে না জুতা হাতে নিবে? আপনি যদি বলেন স্যার এটা তো মুক্ত চিন্তা, আমার মন চাইছে আপনার বউকে পছন্দ লাগছে, আমি বললাম, দেওয়া না দেওয়া তো আপনার বিষয়। তাহলে মুক্ত চিন্তা বুঝলেন? এটা মুক্ত চিন্তা না পাশবিকতা? ইসলাম বাক স্বাধীনতায় বিশ্বাসী। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলাং সাদীদা, সত্য কথা বলো, হক কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকের এ মাহফিল থেকে আল্লাহ তাআলা নির্দেশিত দুইটা হুকুম শুনলাম, একটা তাকওয়া আর একটা কি? হক কথা বলা। আমরা আমল করব তো? ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আমরা যদি দুইটা হুকুম মানতে পারতাম, আমাদের সমাজ ও রাষ্ট্রের চেহারা পাল্টে যেত। তাকওয়া ভিত্তিক জীবন যদি গঠন করতাম, আমাদের অফিসাররা আর ঘুষ খাইতো না, দুর্নীতি করতো না, তাতে দেশের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যেত। ঠিক কিনা বলেন? আর আমার দেশে যদি হক কথা বলতো সব আলেম আর ইমাম সাহেব, তাহলে বহু আগেই বাংলাদেশে আল্লাহর কোরআনের হুকুমত কায়েম করা সম্ভব হতো। একজন ইমাম একটি মসজিদে প্রত্যেক জুমায় 1 ঘন্টা বয়ান করে। কয় ঘন্টা? বছরে সে তার মহল্লার মানুষকে 52 ঘন্টা ওয়াজ শোনায়। কত ঘন্টা? একজন ইমানদার ইমাম সাহেব আল্লাহর ভয় অন্তরে পোষণ করে যদি বছরে 52 ঘন্টা কোরআন হাদিস থেকে সব মৌলিক কথা বলতেন, তাহলে সেই মহল্লায় দ্বিতীয় আর কোনো মাহফিলের দরকার হয় কিনা বলেন? সারা দেশের লক্ষ লক্ষ মসজিদে যদি প্রত্যেক ইমাম আর খতিব এভাবে হক কথা বলতে পারতেন, তাহলে বহু আগে বাংলাদেশে ইমারতে ইসলামিয়া কায়েম হয়ে যেতে পারত। ইমাম সাহেবদের বাক স্বাধীনতা নাই। ইসলামী হুকুমতের কথা বললে, ইমারাতুল ইসলামিয়ার কথা বললেই কমিটি চোখ রাঙ্গাবে। ইমাম সাহেব ওয়াজ করেন, রাজনীতি বাদ দেন। তার মানে সবার বাক স্বাধীনতা আছে। এই দেশে চোর, ছোট্টা, ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর রাজনীতি করতে পারে, কিন্তু আলেমরা রাজনীতি করতে পারবে না। এর চেয়ে অবিচার বা ইনজাস্টিস আর কি হতে পারে? আবার আমাদের দেশে কিছু আলেমও আছে অতি দরবেশ। এটা তো দরবেশ না, ধরবেশ। ওনারা আবার বড় করে লিখে দেয় ব্যানারে, রাজনীতি মুক্ত। মানুষ কখনো রাজনীতির বাইরে থাকতে পারে না। আপনি বলতে পারেন ফাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের জনক কাকে বলা হয়? কিসের আব্রাহাম? ওর 14 গোষ্ঠী জন্মের আগে গণতন্ত্রের ফর্মুলা দিয়েছে অ্যারিস্টটল। তার ওস্তাদ ছিল প্লেটো। যিশু খ্রিস্টের জন্মেরও কয়েকশো বছর আগে গ্রিসের অ্যাথেন্সে অ্যারিস্টটল প্রথম গণতন্ত্রের উপর বই লিখেছে। অ্যারিস্টটল লিখছে যেটা, ওটার নাম দ্য পলিটিক্স। আর গণতন্ত্রের উপর তার উস্তাদ যেটা লেখছে প্লেটো, ওইটার নাম দ্য রিপাবলিকান। পৃথিবীর প্রথম গণতন্ত্রের উপর লেখা বই। সেই অ্যারিস্টটল নিজে তার বইতে লিখেছে রাজনীতি থেকে 2টা জাতি দূরে থাকতে পারে, এক দেবদেবী, আরেক পশু পাখি। অ্যারিস্টটলের কথাকে আমি মডিফাই করছি। সে তো মোশরেক ছিল, দেবদেবী বিশ্বাস করত। দেবদেবী বলতে তো কিছু নাই। আমি এটাকে সংস্কার করে বলি রাজনীতি থেকে দূরে থাকবে 2টা জাতি, ফেরেশতা আর পশু পাখি। এখন যারা আলেম ওলামা পীর মাশায়েখ রাজনীতি থেকে দূরে থাক এই কথা বলে, তারা আলেম ওলামাকে কি মনে করে, পশু পাখি না ফেরেশতা? কথা বলেন।
তাহলে প্রত্যেক মানুষের যদি রাজনীতি করার অধিকার থাকে, কোরআন সুন্নাহর রাজনীতি করা যেখানে ফরজ, আলেম ওলামার সে কথা বলার অধিকার আছে। কিন্তু ইমামরা বলতে পারে, কারণ বাক স্বাধীনতা নাই। কিন্তু আল্লাহর নির্দেশ কুলু কাওলান সাদীদা। আমি মুনাজাত করছি।